ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িকরা আমরা বিভিন্ন গ্রামগঞ্জে আমরা ছুটে চলে যাই, সেখানে আমরা ব্যবসার জন্য রুজি তল্লাশ করতে যাই। কেননা ওলামার মুখ থেকে আমরা শুনেছি সব থেকে হালাল পর্যায়ে ইনকাম হলো উপার্জন, সেটাই যেটা সে ব্যবসা করে ফিরে আসবে, ব্যবসা করে যে মুনাফাটা লুটে আসবে সেটাই তার কাছে সব থেকে ভালো ইনকামের একটা রাস্তা। এই শব্দ শোনার পরে হয়তো আপনারা বিভিন্ন রকম ব্যবসায়ী করেন কি দেশ দেশান্তে আপনারা বিভিন্ন গ্রামগঞ্জে আপনারা ছড়িয়ে যান। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, শুনে নেন, আপনারা যখন বিভিন্ন গ্রামে চলে যান, আপনার স্ত্রী যদি বেগানা কোনো পুরুষের সামনে দাঁড়িয়ে বিভিন্ন মাল কেনা বেচা করে, হয়তো সাকর গাছাই করে না, আমি অন্য জায়গার রিপোর্টটা আপনাদেরকে দিচ্ছি। আপনারা যখন বাড়িতে থাকেন না, গ্রামে যখন থাকেন না, ঘর ছেড়ে যখন বিভিন্ন গ্রামে ব্যবসা বাণিজ্যের জন্য চলে যান, আপনাদের স্ত্রীগুলা কি হয়, বেগানা পুরুষের সামনে বিভিন্ন রকম মাল কেনা বেচা লেনদেন চলে। শুধু তাই নয়, বেগানা পুরুষকে সামনে রেখে সাপ্তাহিক আমরা গ্রুপ লোন নিয়ে বগলে করে খাতা আর টাকা নিয়ে সেখানে আমরা হাজির হয়ে যাই। এই দেখেন আত্মমর্যাদা কাকে বলে। আপনি কি মনে করছেন আমি হয়তো জান্নাত কিনবো, আমি জান্নাত ক্রয় করব, আমি ব্যবসা বাণিজ্য করে হালাল উপার্জন দিয়ে আমি করব কি সংসার মেনটেন করব, আমি জান্নাতে চলে যাব। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ব্যবসায় চলে যাচ্ছ, তোমার আগানা পুরুষের সামনে তোমার স্ত্রী যখন দাঁড়িয়ে থাকবে, বিনা চাদরে যখন দাঁড়িয়ে থাকবে, কিংবা সেখানে কণ্ঠটা যদি উদার করে দেয়, তাহলে তুমি জেনে নাও তুমি জীবনে জান্নাতের ঘ্রাণ পাবে না। কেন? তুমি দায়ুস হয়ে গেছো, তুমি একটা কাপুরুষ হয়ে গেছো, যার কারণে তোমার জান্নাত হারিয়ে গেছে, তুমি জান্নাত হারিয়ে ফেলেছো। তুমি কি মনে করছো আমি তাহাজ্জুদ পড়ে আমি জান্নাত ক্রয় করব? হ্যাঁ, তুমি মসজিদে এসে তাহাজ্জুদ পড়ে মাথা ঠুকে কান্না করে করে তোমার চোখ লাল হয়ে গেছে, তোমার কপালে কালো কালো ঘাটা পড়ে গেছে, আর তুমি মনে করো যে আমি জান্নাত ক্রয় করব। তোমার স্ত্রী যদি বিনা চাদরে যদি ঘরের বাইরে এক পা যদি ফেলেছে, তোমার স্ত্রীর কণ্ঠ যদি অপর শুনে যদি আকর্ষণ হয়েছে, তাহলে তুমি নির্ঘাত জাহান্নামী, এটা তুমি জেনে নাও, বুঝে নাও। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা ভালো করে কান খুলে প্রাণ খুলে আপনারা শোনার চেষ্টা করি। সেটা হলো কি, একটা মহিলা, একটা পুরুষ, স্বামী আর স্ত্রীর ভেতরে স্বামী যদি কোনো স্ত্রীর স্বামী যদি চোর হয়, ডাকাত হয়, ছিনতাইকারী হয়, মার্ডার কেসে আসামি হয়, যদি সে পরনিন্দা পরচর্চার যদি মানুষ হয়, তবু আপনাকে জাহান্নামে যেতে হবে না। মাদেরকে লক্ষ্য করে বলছি, আপনাকে জাহান্নামী হতে হবে না। কিন্তু তার উল্টো ধরে নেন, উল্টো ব্যাখ্যাটা নিয়ে আসুন। যদি আপনি পুরুষ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যদি হাজি হন, আপনি যদি মাওলানা হাফেজ কারি যদি মুফতি হন, আর আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি বেপর্দা হয়, আপনার স্ত্রী যদি বেগানা পুরুষের সাথে যদি কণ্ঠ দিয়ে উদার করে শোনায়, তাহলে আপনার পরকাল হারিয়ে গেল, আপনার জান্নাত বন্ধ হয়ে গেল, আপনি জাহান্নামের রাস্তা সহজ করে নিলেন। ভাই ও বন্ধুরা আমার, বলবেন আমার সংসার চলবে কি করে? আমি যদি গ্রুপ লোনে যদি যোগ না দিই, তাহলে আমার সংসারটা কি করে মেনটেন করব? আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওই মেয়েটা যখন উপযুক্ত বয়স হবে, সাবালিকা যখন হবে, তখন সেই মেয়েটার বিবাহ, তার দাম্পত্য সুখের জন্য আমি কোথায় অর্থ পাবো তাই ব্যয় করব? তাহলে অর্থের মালিককে, তোমার যদি এই আকীদায় থাকে, অনেক সময় মেয়ের বাবার কাছ থেকে একটা কথা শুনতে পাওয়া যায়, সেটা কি জানেন? যে আমার 2টো মেয়ে হয়েছে তা কি হবে, আমার কোনো চিন্তা নেই, আমি সামান্য একটু নুন তেলের ব্যবসা করি, আমি সামান্য একটু 10 কাঠা জমি চাষ করি, সামান্য একটু মুরগির ব্যবসা করি, গরুর ব্যবসা করি, কিন্তু আমার একবারে কোনো দিন চিন্তা হয় না। কেন জানেন?
কি কারণে? বলল আমার দুটো মেয়ের নামে দুটো বই তৈরি করে দিয়েছি, প্রত্যেক মাসে আমি 2000 টাকা বইয়ে ঢুকিয়ে দিই, এটা যখন 18 বছর প্লাস বয়স হয়ে যাবে কয়েক লক্ষ টাকার আমি মালিক হয়ে যাব, সুতরাং ওই টাকা আমার উঠিয়ে নিয়ে খরচ করা কোনো দরকার নেই। ওই 2খানা বই আমি করব কি, ওই হারাম টাকা ছেলের হাতে তুলে দেব, আমি ওই হারাম টাকা নিজে হাতে নেব না। প্রস্রাব ফিরে প্রস্রাবটাকে পবিত্র করতে যান পাত্র করে ধরে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনার ইচ্ছাকৃত সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে একটি টাকা যদি আপনি হারাম উপার্জন করেছেন, আপনি নিজে করেন, খাচ্ছেন কি অপরকে খাওয়াচ্ছেন, যাই করেন না কেন, আপনি সেটা মালিকানা হয়ে গেলেন। আর এর কারণেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তুমি কোনোদিন জান্নাতি হতে পারবে না, তুমি কোনোদিন জান্নাতের বারান্দায় পৌঁছাতে পারবে না, জান্নাতের দরজা তোমাকে চেনানো হবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তোমাকে দেওয়া হবে না। বন্ধু আমার, মায়ের আমার, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরিস সাবিল। এই দুনিয়াটা পরদেশী, দুনিয়াটা হলো মুসাফিরখানা। আপনি একটা বার কেন ভাবছেন না, একটা বার কেন চিন্তা করছেন না? আপনার জান্নাত খুব সহজ। মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জান্নাত অতি সহজ যদি আপনারা সঞ্চয় করতে পারেন। দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম দুটোই ক্রয় করা যায়। দেখেন